অবলম্বন করব, শক্ত ভাষা অবলম্বন করব, অনেক শক্ত ভাষায় আপনাকে কিছু বলবো। আপনি কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না, আপনি কষ্ট পাবেন না। আল্লাহ নবী বললেন, জিবরাইল আপনি বলেন, আপনি যা বলবেন আমি কিছু বলবো না, আমি রাগ করব না, আমি কষ্ট পাবো না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ঠিক না? আমরা মরবো না, আমরা মরবো না, মরবো না। আল্লাহর নবীকে বলছেন, যার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আল্লাহ বলেছে আপনাকে রেখে যেতে। আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যেতে। আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন, তবে মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। তো আপনার এত কিসের ক্ষমতা? আপনার গদির ক্ষমতা কিসের? আপনার চেয়ারের ক্ষমতা কিসের? আপনার বাড়ির ক্ষমতা কিসের? আপনার পোশাকের ক্ষমতা কিসের? শোনেন, আজকে যদি আপনার মৃত্যু হয়, আপনার গদিটা অন্যজনে দখল করে নিবে, এই গদি আপনার থাকবে না। আজকে যদি আপনার মৃত্যু হয়, আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে। আজকে যদি আপনার মৃত্যু হয়, আপনার শরীর থেকে পোশাক খুলে ফেলা হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার পোশাক খুলে ফেলে দেয়, সাহস হলো কিভাবে। আজকে যদি আপনার মৃত্যু হয়, আপনাকে কাপড় দিয়ে ঘেরাও করে গোসল দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, পানিটা ঠান্ডা নয়, গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো, একথা বলার ক্ষমতা থাকবে না। আপনার যদি মৃত্যু হয়, কাফনের কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে দেওয়া হবে, প্যাকেট করা হবে, ঢেকে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার উপর থেকে কাপড় সরিয়ে দাও। আপনি মানুষের জানাজার সালাত আদায় করেছেন, আজকে পরিস্থিতি উল্টে গেছে, সমস্ত মানুষ আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে। আপনার যদি মৃত্যু হয়, আপনাকে কবরে যখন রাখা হবে, একবারের জন্য বলতে পারবেন না, আহ শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, একথা বলার ক্ষমতা থাকবে না। এর জন্য আল্লাহ নবী বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ইয়ানিল মাউত, ওটার কথা স্মরণ করো, ওটা হলো মৃত্যু। যেটা আনন্দ নষ্ট করে দেয়, যেটা আহ্লাদ নষ্ট করে দেয়, যেটা স্বাদ নষ্ট করে দেয়। ঠিক না? তাহলে মৃত্যুবরণ করতে হবে। কোনো আস্তিক, কোনো নাস্তিক, কোনো মোরতাদ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারা, যত ধর্মের লোকের আছে, তারা যদি সবকিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটার নাম হলো মৃত্যু। এই জন্য আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু হতে পারে গাড়ি, আপনার বন্ধু হতে পারে বাড়ি, আপনার বন্ধু হতে পারে বাহন, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা, আপনার বন্ধু হতে পারে জায়গা জমি, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনার মৃত্যু হবে, আপনি মৃত্যুবরণ করবেন, ওই দিন আপনার বন্ধুকে আপনি রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে না। আপনারা কি মনে করেন বন্ধুকে নিয়ে যেতে পারবেন? এত দামি বন্ধু, এত দামি টাকা পয়সা, গহনা, স্বর্ণ, এত দামি সবকিছু, এগুলো যদি মারা যান, আপনার সাথে কবরে যাবে? কেউ যাবে না, আপনাকে একাই কবরে যেতে হবে। এই কথা জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি যা খুশি কাজ করেন, কোনো অসুবিধা নেই। ইচ্ছা করলে পাপের কাজ করতে পারেন, ইচ্ছা করলে নেকির কাজ করতে পারেন, অর্থাৎ ইচ্ছা করলে চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, জিনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, বেপরদায় চলতে পারেন, ইচ্ছা করলে নিষাদার দ্রব্য পান করতে পারেন, যা হারাম সব করতে পারেন। কেন? স্বাধীনতা আছে, অনুমতি আছে। ইচ্ছা করলে ভালোও করতে পারেন, ইচ্ছা করলে খারাপও করতে পারেন। মনে রাখেন, আপনাকে অবশ্যই আপনার রবের সামনে খাড়া হতে হবে। ঠিক না? না আপনারা কি বলেন? দাঁড়াতে হবে না, হবে না? কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি মানুষ,
তাকে জিবরাইল আমিন বলছেন, আল্লাহর নবী আপনাকে অবশ্যই আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে খাড়া হতে হবে। আমরা কেন যে আল্লাহকে ভয় করি না, বুঝতে পারি না। আমাদের এত ক্ষমতা কিসের, আমাদের এত পাওয়ার কিসের, বুঝতে পারি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না। আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা জামিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, তুমি তোমার জীবনে কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। 2, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটা হলো যৌবনকাল, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকালে কি আয় ব্যয় করেছো, কি করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাকে এলেম দিয়েছিলাম, এলেম অনুযায়ী কি আমল করেছো। তুমি জানতে সুদ হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি জিনা ব্যভিচার ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? এলেম অনুযায়ী কি আমল করেছিলে এটা আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বুঝাতে পারবে, 1, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, 2, যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3, সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4, সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5, এলেম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না, নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, নড়ার অনুমতি নেই। যেই মানুষের নড়ার অনুমতি নেই তাদের এত দাপট ক্ষমতা দুনিয়ায় আসে কি করে? যাদের নড়ার অনুমতি নেই, অতএব সাবধান। আপনি আর আমি যে কেন আল্লাহকে ভয় করি না এটা আমরা বুঝতে পারি না। সাহাবীরা আল্লাহকে খুব ভয় করতেন। কিরকম ভয় করতেন আপনাকে একটু দেখাই। মাইজ বিন মালিক একটা পাপ করেছে, তাই আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, আরে যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন, কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তো তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এবার চলে গেলেন, তৃতীয়বার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তো তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন, চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি মাইজ বিন মালিক পাগল নাকি যে আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চেতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ও কেন আমাকে বারবার পবিত্র করেন পবিত্র করেন বলে মাথা খারাপ করে দিচ্ছে? ও কি আমার কথা বোঝে না? ও কি পাগল নাকি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। তখন আল্লাহর নবী বললেন, ও বুঝেছি, মনে হয় মদ পান করেছে, তাই বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারে না। তখন একজন সাহাবী উঠলেন, নাকটাকে মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদ পানও করে নাই, আরে মদও পান করে নাই, পাগলও না, তা আমার কথা বোঝে না কেন? আচ্ছা মাইজ তুমি কি করেছো বলো। মাইজ বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। আল্লাহ নবী বললেন, ইস কতই না ভালো হতো আমায় যদি তুমি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তুমি আমাকে জানিয়েই ফেললে, আমাকে জানিয়েছো মানে শরিয়াত প্রয়োগ হবে, বিচার হবে। সাহাবীরা জি মাইজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও।
পাথর মেরে মেরে তাকে রজম করে মেরে ফেলে দেওয়া হলো। রক্ত ছিটে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করলেন। তখন আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা, জি, মাইজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা যদি तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মাইজের এক তওবা দিয়ে মুক্তি পেয়ে যাবে। তোমরা কি মনে করেছো এটা হলো মাইজের তওবা? মাইজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেত, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াই? তাহলে আপনি আর আমি কেন আল্লাহকে ভয় করি না? আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। এরপরে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, উপদেশ শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে না, যারা তাহাজ্জুদ পড়ে না, তাদের কোনো সম্মান নেই। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। তারা মানুষের কাছে কিছু চায় না, আল্লাহর কাছে চায়। যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত আছে, যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। এই জন্য সবুল ইমান 10,058 নম্বর হাদিস এটা, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস এটা, মুস্তাদরিক হাকিম 7,971 নম্বর হাদিস এটা, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস এটা, সনদ সহি। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, জিবরাইল আমিন আল্লাহর নবীকে 5টা কথা বললেন, তার মানে এটা আমাদের জন্য পালনীয়। এক, মনে রাখবেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, পুরুষ নারী উভয়ের জন্য একই। এক, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। দুই, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, তা হতে পারে কোনো ব্যক্তি, টাকা পয়সা, অর্থ সম্পদ, যা কিছু হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে একাই কবরে যেতে হবে, আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, আপনার সাথে কেউ যাবে না। তিন, অবশ্যই আপনি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। কেন? আপনি যে কাজ মনে চায় সেটাই করেন, পাপও করতে পারেন, নেকিও করতে পারেন, কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আল্লাহর সামনে দাঁড়ানোর সময়কে ভয় করেন। চার, আপনি যদি সম্মান চান তাহলে রাতে তাহাজ্জুদ আদায় করেন। পাঁচ, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। আপনাদের কষ্ট হচ্ছে না? আমাদের সামনে একটা মাস, কি মাস? রমাদান মাস। এই রমাদান, এই মাসের নাম রমাদান ছিল না, এই মাসের নাম ছিল হলো নাতিক। কি নাম ছিল? নাতিক। কিন্তু আল্লাহ তাআলা ওই নাতিক নাম পরিবর্তন করে ওই মাসের নামকরণ করলেন রমাদান। কেন? নাতিক শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল। যেহেতু গ্রীষ্মকালে জমিন ফেটে চৌচির হয়ে যায়, জমিন ফেটে যায়, এই জন্য নাতিক থেকে রমাদান। আর রমাদান শব্দটি এসেছে রমজুন থেকে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যেহেতু রমাদান মাস, রমাদান মানুষের সমস্ত পাপ, সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, এই জন্য এই মাসের নাম হচ্ছে রমাদান। তার মানে এই মাসের কিছু আদব আছে, এই মাসের কিছু কল্যাণ আছে, এই মাসে কিছু বারাকা আছে। মিশকাত 1963 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমাদান মাস শুরু হয় তখন অবাধ্য শয়তান এবং জিনদেরকে কয়েদ করা হয়, তাদেরকে আটক করে দেওয়া হয়, একজনও খোলা থাকে না। যখন রমাদান শুরু হয় তখন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটা জাহান্নামের দরজাও খোলা থাকে না। অপরদিকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটাও জান্নাতের দরজা বন্ধ থাকে না। জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা থাকে। একজন আহ্বায়ক আসমান থেকে আহ্বান করে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা কল্যাণ অনুসন্ধানকারী, যারা ভালো নেকি অনুসন্ধানকারী, আকবিল, এগিয়ে যাও, নেকির কাজ করো, ভালো কাজ করো, সুন্দর কাজ করো। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা পাপ করো, গুনাহ করো, তারা থেমে যাও, আর পাপ করো না, আর
আর গুনাহ করো না। রমাদান মাস গুনাহ ক্ষমা নেওয়ার মাস, গুনাহ পাপ ক্ষমা নেওয়ার মাস। এই মাসে আর পাপ করো না, তোমরা থেমে যাও। আর তোমরা যারা নেকির কাজ করছো তোমরা সামনের দিকে অগ্রসর হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এমন একটা মাস, রমজান মাসে কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি রাত্রে দাঁড়িয়ে কিয়াম করে, তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহলে এই সিয়াম এবং এই কিয়াম ওই বান্দার জন্য শাফায়াত করবে। সিয়াম বলবে, আল্লাহ আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির খাহেশত থেকে দূরে রেখেছি, আমি তাকে দিনের বেলায় খাবার দাবার থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার শাফায়াত কবুল করেন। তখন আল্লাহ তাআলা সিয়ামের শাফায়াত কবুল করবেন আর তাকে ক্ষমা করে দিবেন। অপরদিকে কোরআন বলবে, আল্লাহ আমি তাকে রাত্রের বেলায় ঘুমোতে দেইনি, সে দাঁড়িয়ে সালাত আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি হলাম কোরআন, তার পক্ষে আমার শাফায়াত কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনের শাফায়াত কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে সিয়ামের একটা আকৃতি হবে, সিয়াম কথা বলবে, কোরআনের একটা আকৃতি হবে, কোরআন কথা বলবে। আমরা এটাই জানি, এটাই ঈমান। কিভাবে বলবে এটা আমরা জানি না, এটা গায়েবী বিষয়। তবে আমরা জানি যে কোরআন কথা বলবে, সিয়াম কথা বলবে, এ কথা আল্লাহর নবী বললেন। রমজান মাস অনেক বরকতময় মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খুলুফি ফামিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক ওয়াস-সিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়া লা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরউন সাইমুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তারা যত নেকি করে সমস্ত নেকিকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু সিয়াম এর ব্যতিক্রম। কেন? সিয়াম আমার জন্য রেখেছে, আমি এর নেকি দিব। সিয়ামের নেকি কে দিবে? এই জন্য সিয়ামের নেকি জানা যায় না। সিয়াম পালন করলে কয়টা নেকি পাওয়া যাবে, আল্লাহ কয়টা নেকি দিবেন, এটা পাওয়া যায় না, এটা জানা যায় না। শুধু জানা যায় সিয়াম আল্লাহর জন্য, আল্লাহই এর নেকি দিবেন। তো আল্লাহ কত দিবেন সেটা আল্লাহই জানেন। কারণ কেন? সে প্রবৃত্তির তাড়না, খাবার দাবার শুধু আমার জন্যই পরিহার করেছে। যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতার করার সময়, আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময়। ইফতার করলে যখন তার মুখে আনন্দ ফুটে যায়, ঠিক আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাকে নেকি দান করবেন। ওই নেকি দেখে তার আনন্দ হবে, তার চেহারায় হাসি ফুটে যাবে। আর